ইসলামী ব্যাংকের প্রতারক চক্র ফোন দিছে আমাকে, সবকিছু তথ্য চাই। কারণ বর্তমানে ইসলামী ব্যাংকের মালিক যিনি তিনি কিন্তু বর্তমানে দুর্নীতি করে দুর্নীতির দায়ে পলাতক। জি ইসলামী ব্যাংকের টাকাগুলো লুট করে বাংলাদেশ ব্যাংকের টাকাগুলো লুট করে ব্যাংকের টাকাগুলো শেষ করে দিয়েছে। এখন গ্রাহকদের টাকা তুলতে গেলে হুম আমরা তাদেরকে পুরোপুরি টাকা পেতে পারি না। জি এই জন্য এটা সরকারি কর্মী করা হচ্ছে। হ্যাঁ, প্রধান হুম উপদেষ্টার নির্দেশনে যাই হুম এটা সরকারিভাবে করে দেওয়া হচ্ছে যাতে আপনারা টাকার নিরাপত্তাটা পান। ঠিক না, আছে? এটা তো অবশ্যই 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 বলেন। আপনাকে ইসলামী ব্যাংক থেকে গত মাসের 10 তারিখে হুম ইসলামী ব্যাংক থেকে একটি মেসেজ করা হয়েছিল স্যার। হ্যাঁ জি ওই বলেন। মেসেজে আপনাকে জানানো হয়েছিল যে আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটি হুম তথ্য আপডেট করে নিতে হবে এবং নমিনি আপডেট ভেরিফাই করে নিতে হবে। হুম কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি অ্যাকাউন্টটি তথ্য আপডেট করে নেননি বা নমিনি আপডেট ভেরিফাই করে নেননি। তো অ্যাকাউন্টটি আপডেট করে না নেওয়ার কারণে আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটি হুম 3 মাস 10 দিনের জন্য আপনার অ্যাকাউন্টের সকল ধরনের লেনদেন উইথড্র অপশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। হুম এখন আপনার মতামতটি জানার জন্য পুনরায় কল করা হয়েছে। প্রয়োজন ক্ষেত্রে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটি আপডেট করে হুম চালু রাখতে চাচ্ছেন নাকি অ্যাকাউন্টের লেনদেন বন্ধ আছে এটা বন্ধ থাকবে? আমি তো সচল করতে চাচ্ছি। যে আপনাকে আমরা গত মাসে যে SMS করেছিলাম অ্যাকাউন্টটি সারা বাংলাদেশে হুম যত আমাদের ইসলামী ব্যাংকের সদস্য গ্রাহক আছে জি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সকল অ্যাকাউন্টগুলো আপডেট করে নিতে বলা হয়েছিল। জি কিন্তু অনেকে আপডেট করেছে, অনেকে আপডেট করেনি বা অনেকে মেসেজ পেয়েছে, অনেকে মেসেজ পায়নি। জি তাই সেই জন্য আমরা পুনরায় কল দিচ্ছি, কারণ ব্যাংক কর্তৃপক্ষ কখনই চায় না একটা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাক। তাই সেক্ষেত্রে আপনি আপডেট করে নিতে চাইলে অবশ্যই আমরা আপডেট করে দেবো। তাই অ্যাকাউন্টটি আপডেট করে নেওয়ার জন্য হুম আপনার সঠিক কিছু তথ্যের প্রয়োজন হবে। যদি সঠিক মালিক আপনি নিজে হয়ে থাকেন বা আপনি নাজমুল হুদা হয়ে থাকেন হুম তাহলে আমরা তথ্য যাচাই করে আপনার অ্যাকাউন্টটি চালু করে দিব। বুঝতে পারছেন? জি জি এখন তাহলে কি করতে হবে ভাই? সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডটা হাতে নিতে হবে। হুম আর আপনার এনআইডি কার্ডে আপনার পিতার নাম, মাতার নাম, আপনার জন্ম তারিখ জি এটা যাচাই করা হবে। যদি জি সঠিক মিলিত হয় তাহলে আমরা পুনরায় SMS পাঠিয়ে অ্যাকাউন্টটি আপডেট করে দিব। হুম বুঝতে পারছেন? আর আপনার ব্যাংক থেকে একটা এটিএম কার্ড দেওয়া হয়েছিল জি সেলফিন সেবার জন্য। ইসলামী ব্যাংকের লেনদেন সুবিধার জন্য সেলফিন অ্যাকাউন্ট ছিল। জি আপনি কি সেলফিন অ্যাপটি ব্যবহার করেন? আমাদের ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপটি? জি করি। জি, তাহলে আপনার এটিএম কার্ড, ব্যাংক থেকে একটা এটিএম কার্ড দেওয়া হয়েছিল, সেই এটিএম কার্ডটি হাতে নেবেন। বুঝতে পারছেন জি স্যার? জি আমরা এখনই ভেরিফাই করে অ্যাকাউন্টটি চালু করে দেব। আইডি কার্ড হাতে নেবেন আর ব্যাংকের এটিএম কার্ডটি হাতে নেবেন। জি আপনার পিতার নামটা বলেন স্যার, প্রথমে আপনার পিতার নামটা বলেন। আমার পিতার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক, মৃত না জীবিত? জীবিত। মাতার নাম? তার নাম নাসিমা খাতুন। জি। আপনার জন্ম তারিখটা বলেন, জন্ম তারিখ। জন্ম তারিখ 2/7/1997। আর আপনার আইডি কার্ডের লাস্টের 4 ডিজিট বলেন, আইডি কার্ডের লাস্টের 4 ডিজিট। দাঁড়ান একটু লাইনে থাকেন, আমি বের করি মানিব্যাগ থেকে। মানে আইডি কার্ডের লাস্টের একটা ইনফরমেশন যদি ভুল হয় হ্যাঁ তাহলে কিন্তু আমরা অ্যাকাউন্টটি তথ্য সঠিক না হওয়ার কারণে অ্যাকাউন্টটি হ্যাঁ ডিএক্টিভ করে দেওয়া হবে। পরে 6 মাস পরে ঢাকা মতিঝিল আপিল করে, মতিঝিল ব্রাঞ্চে এসে হাইকোর্ট ব্রাঞ্চ থেকে আপিল করে আপনার পক্ষে রায় নিতে হবে। কারণ বর্তমানে ইসলামী ব্যাংকের মালিক যিনি তিনি কিন্তু বর্তমানে দুর্নীতি করে দুর্নীতির দায়ে পলাতক। জি ইসলামী ব্যাংকের টাকাগুলো লুট করে বাংলাদেশ ব্যাংকের টাকাগুলো লুট করে ব্যাংকের টাকাগুলো শেষ করে দিয়েছে। এখন গ্রাহকদের টাকা তুলতে গেলে হুম আমরা তাদেরকে পুরোপুরি টাকা পেতে পারি না। জি এই জন্য এটা সরকারি কর্মী করা হচ্ছে। হ্যাঁ, প্রধান উপদেষ্টার নির্দেশনে যাই হুম এটা সরকারিভাবে করে দেওয়া হচ্ছে যাতে আপনারা টাকার নিরাপত্তাটা পান। ঠিক না, আছে? এটা তো অবশ্যই অবশ্যই অবশ্যই। সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের লাস্টের 4 ডিজিট বলেন স্যার। জি 2487 2 বলেন। 2487 2487 487। জি আচ্ছা, এখন এটিএম কার্ডটা হাতে নেবেন স্যার। এটিএম কার্ডে
আপনার যে লেনদেন সুবিধাটি আমরা চালু করে দিচ্ছি, আপনার এটিএম কার্ড হাতে নেন, জি কার্ডে দেখবেন আপনার 16 সংখ্যার কার্ড নাম্বার আছে, হ্যাঁ, জি। চারটা চারটা করে 4170 দিয়ে বলেন। দাঁড়ান একটু তাহলে এটিএমটাও বের করি। হ্যাঁ ঠিক আছে স্যার। ওই 4টা থেকে বলবো না নাকি? আপনি কি আপনার ফোনে যে আমরা যদি এখন আপনার আগে মেসেজ দিয়েছিলাম ওটা পাননি, এখন আপনার পুনরায় আপডেট কমপ্লিট করে দেওয়া হয়েছে, আপনার ফোনে একটা মেসেজ যাবে, জি। মেসেজ গেলে কথা বলা অবস্থায় মেসেজ বের করতে পারেন না লাইন কেটে মেসেজ করতে হয়? লাইন কেটে মেসেজটা দেখতে হবে। এটা কি বাটন ফোন না টাচ ফোন? এটা হচ্ছে আপনার বাটন ফোন। বাটন ফোন। তার সেলফি অ্যাপটি ব্যবহার করেন কোন মোবাইলে? ওটা যে মোবাইলে ব্যবহার করে ওটা তো বাসায় আছে। এখন ওটা তো মানে অ্যাপসটা ইনস্টল মানে আগে করতাম, এখন মানে করা হয় না। ঢুকতে পারেন কি পারেন না? এখন কি আপনার লগ ইন করা আছে না লগ ইন করা নেই? এখন মানে অ্যাপসটা মনে হয় লগইনে আছে লগ ইন করা আছে। আচ্ছা ঠিক আছে, ওটা বর্তমানে আপনার যদি ডিভাইস পরিবর্তন করতে চান, ডিভাইস মোবাইল চেঞ্জ হলে জি, জি। সেক্ষেত্রে পারমিশন নেওয়া লাগবে, আর ডিভাইস পরিবর্তন না হলে পারমিশন লাগবে না, ঢুকতে পারবেন। হ্যাঁ, জি। তাই সেই ক্ষেত্রে এখন আপনারা কার্ড নাম্বারটি বলেন, 16 সংখ্যার কার্ড নাম্বারটা বলেন। দাঁড়ান বলছি। 4170 দিয়ে দেখেন শুরু আছে, হ্যাঁ 4170। হ্যাঁ দাঁড়ান বলেন স্যার। মানে 4170 বলবো না এর মানে পর থেকে? প্রথম থেকে শুরু করে আমরা বুঝে নিলাম, কারণ ওখানে তো দুইটা নাম্বার আছে, একটা কার্ড নাম্বার একটা অ্যাকাউন্ট নাম্বার, বুঝলেন? জি জি। আমি কোনটা বলবো? কার্ড নাম্বারটা বলবেন, কার্ড নাম্বারটা বলবেন 4170 দিয়ে। আচ্ছা 4170, তারপর তারপরে 22, প্রথম থেকে বলেন 4170, তারপর বলেন হ্যাঁ তারপরে 22, 22, তারপরে 49, স্যার 22 হবে নাকি 33 হবে? তো ওখানে দেখেন তো, এটা 22। এটা কি কার্ড আপনার, ভিসা কার্ড না মাস্টার কার্ড? এটা হচ্ছে ভিসা কার্ড। ভিসা কার্ড। আপনি বলেন সঠিক কোন কার্ড ভুল হলে কিন্তু অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে স্যার। হ্যাঁ, জি জি। আপনার মতো দেখে দেখে বলেন 4170 2249, তারপর হ্যাঁ তারপরে 38 97, 3897, হ্যাঁ তারপর 04 04 72। 72। আমি নাম্বারটা একটু বলবো, নাম্বারটা মিলাবেন। জি 4170 জি 2249 জি 3897 0472। হ্যাঁ এখন কার্ডের নিচে দেখেন আপনি যে তারিখে কার্ডটা নিয়েছেন, যেই সালে, ওই জি সালে একটা ডেট আছে এবং যে সাল পর্যন্ত ম্যাচ আছে 28 27 29, জি এটার একটা ম্যাচ আছে, দেখেন এটা ভ্যালিডিটি ডেট। হ্যাঁ, জি। কত আছে? এটা খুঁজে কোন জায়গায় এটা দেখতে পাচ্ছেন এত কোন কার্ডের জায়গায় নিচেই থাকে স্যার, নিচে? ভ্যালিডিটি ডেট। দাঁড়ান খুঁজি। ও হ্যাঁ পাইছি বলেন। পাইছি। কত 03 সাল পর্যন্ত আছে? মানে 03 3/5 মানে বুঝলাম না, 2028। 03 হ্যাঁ 2028। 03 23 আর 03 28। হ্যাঁ আচ্ছা, এখন কার্ডের নিচে, কার্ডের পিছনে দেখেন, কার্ডের পিছনে একটা কার্ডটা ঘুরান, কার্ডটা জি ঘুরালে কার্ডের পিছনে 3 সংখ্যার একটা ব্রাঞ্চ কোড আছে, 3 সংখ্যার, যেই শাখা থেকে জি অ্যাকাউন্ট খুলেছেন ওই শাখার একটা ব্রাঞ্চ কোড আছে 3 জি সংখ্যার। হ্যাঁ বলেন। 3 সংখ্যার ব্রাঞ্চ 3 সংখ্যা সাদা দাগের নিচে, হ্যাঁ সাদা দাগের নিচে 3 সংখ্যার একটা ব্রাঞ্চ কোড। ও হ্যাঁ হুম বলেন। 729। আপনার ফোনে কোনো একটা মেসেজ যাবে। হ্যাঁ জি স্যার, আপনার কার্ডের তথ্যটা ভুল হয়েছে স্যার। হ্যাঁ, কার্ড নাম্বারটা ভুল হয়েছে স্যার। না ভুল তো কথা না। আপনার ওখানে
417033 দেওয়া থাকবে, ঠিক আছে? হুম। আপনি 22 বলছেন কেন? হ্যালো। হ্যাঁ বলেন। জি কি বললেন, বুঝি নাই। আপনার কার্ডের নাম্বারটা ভুল, কার্ড নাম্বারটা ভুল হয়েছে স্যার। না ভুল না তো। অবশ্যই ভুল হয়েছে স্যার। এখানে আপনার ভিসা কার্ডে কত টাকা 41703328 অথবা 11, বুঝতে পারছেন? জি 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 ভালো জি। করে দেখেন স্যার, দেখেন আপনি কোনটা বলছেন। আমি তো ওইটাই মানে যেটা প্রথমে বললাম ওটাই তো। नंबर अभी आएगा आएगा उसके नाम से फॉर्म कंप्लीट होगा उसी के नाम সরি স্যার, আপনার ভুল ইনফরমেশন দেওয়ার কারণে আমরা আপনার অ্যাকাউন্টটি ক্লোজ করে দিচ্ছি। আপনার অ্যাকাউন্টে যদি কোনো অর্থ মেবি ব্যালেন্স থাকে সেটা সরকারি রিজার্ভ ফান্ডে চলে যাবে স্যার। হ্যাঁ, এটার জন্য আমাদের ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ দায়ী থাকবে না স্যার। मेंबरशिप আমরা करेगा अभी আপনার অ্যাকাউন্টটি সুইচ অফ করে দিচ্ছি। না কেন ভাই? স্যার এখানে আপনার কাছে আমরা বলি নাই যে আপনার এটিএম কার্ডের পিন নাম্বার বলেন বা আপনার সেল পিনের পিন নাম্বার বলেন, এটা কখনই ব্যাংক কখনই চাবে না। জি। আপনার কাছে কোনো পিন নাম্বার আমরা জানতে চাইনি। না না। হ্যাঁ বুঝতে পারছেন? তাহলে তখনই ব্যাংক আপনার কাছে পিন নাম্বার কার্ডের এটিএম ভোট থেকে যখন টাকা তুলেন হুম। একটা কার্ডের 4 ডিজিট পিন নাম্বার থাকে, ওই পিন নাম্বার কখনই ব্যাংক আপনার কাছে জানতে চাবে না। मैं गूगल पे तो आज जी। देखते रे भाई তাহলে এখন गूगल पे काटा तो ना आज तो देखते আপনার কোনো ট্যাক্সই সঠিক হচ্ছে না স্যার। হ্যাঁ, আপনি একটা কার্ডটা ভালো করে দেখেন আপনার। কার্ড তো এইটা আমার তো আরো ব্যাংকের কার্ড আছে, ডাচ বাংলা মানে 4-5টা কার্ড। আপনার তো রাজবাংলার কথা বলিনি স্যার, আপনার রাজবাংলার কথা বলি নাই। আপনার ইসলামী ব্যাংকের যে অ্যাকাউন্টটি আপডেট করে নিতে চাচ্ছেন, ইসলামী ব্যাংকের এটিএম কার্ডটা হাতে নিতে বলছি। আপনি জি। কার্ড নিয়েছেন কোনটা? ওরে আল্লাহ, ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে। তাহলে 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 আচ্ছা ভাই, বাসায় গিয়ে ফোন দিলে হবে না? আপনার যে কি কার্ড আছে কোনটা আছে আপনার কাছে? কার্ড তো আমার এটা তো আমি যেটা বলি তো ডাচ বাংলার বললাম আমি। না, রাজবাংলার বাসায় গিয়ে 70 হয় না। বাসায় গিয়ে আমি 70 হয় না। আমি তাহলে বাসায় গিয়ে তাহলে মানে 1 ঘন্টা পরে বাসায় যাবো। আপনি রাজবাংলায় কখনো 70 হয় না। আপনি কি বোঝাই পাইছেন আমাদেরকে? এই মিয়া, তাহলে ভাই এখন কি করা লাগবে? আপনার ব্যাংক কর্তৃপক্ষ কখনই আপনার ডকুমেন্ট ছাড়া আপনাকে কোনো কথা বলে না। এখানে আপনার রাজবাংলা, আপনি ভুল কত নাটক করতেছেন। আপনার তো রাজবাংলা ব্যাংকের এটিএম কার্ড না, রাজবাংলা এটিএম কার্ডের একটা সিরিয়াল থাকে, অন্য সিরিয়াল। আর এটা তো আপনার ভিসা কার্ডের সিরিয়াল বলছেন 4170, এটা হয় ভিসা কার্ডের আমার কার্ড। ভাই আমি বাসায় গিয়ে মোবাইলটা হাতে নিয়ে তারপরে আমি বলবো মানে সবকিছু বলবো। ফাইজলামি করেন না, ফাইজলামি করেন। আপনি আপনার অ্যাকাউন্টে আমরা বন্ধ করে দিয়েছি স্যার। হ্যাঁ, না ভাই আপনি না। পরবর্তীতে বুঝতে পারবেন স্যার। আপনার জন্য আমরা হেল্প করার জন্য কল দিয়েছিলাম, কিন্তু আপনি হেল্পটা নিজের হাতে আপনি নেননি বা নিজের কারণে নিজের অ্যাকাউন্টটি আপনি বন্ধ করেছেন। এটার জন্য ইসলামী ব্যাংক দায়বদ্ধ থাকবে না স্যার। না ভাই বন্ধ করে দিন না ভাই। না ভাই বন্ধ করে দিন না ভাই, হাতে ভাই ধরি ভাই, হ্যাঁ, বন্ধ করে দিন না ভাই। নাটক করেন? এই মাদারচোদের বাচ্চা, তুই নাটক করছ কি মাদারচোদ? না ভাই বলেন ভাই। বোকা ছোট বাড়ি কেউ দেখেন, এখানে অফিসের সাথে মিথ্যা কথা বলতেছে। এখানে কার্ড নিয়ে ও 22 বলছে। ওখানে 22 কখন হয় বেটা ভোটাই? 22 তো ওখানে দেখাচ্ছে আছে। কোথায় 22 দেখাবে? ওখানে 22 দেখাবে কেন? ভাই বিষয় নয়, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিচ্ছি। আপনার কোন নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে? এইটা আছে। আপনার এই নাম্বারে আমি হাই পাঠাচ্ছি, আপনি হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠান। জি নক দেন আগে। হ্যাঁ, ঠিক আছে।